আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পঞ্চম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমরা পঞ্চম সপ্তাহের হিসাব বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট দেয়া আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে চলো প্রথমে আমরা পঞ্চম সপ্তাহের হিসাব বিজ্ঞানের প্রশ্নটি দেখে নিই। পঞ্চম সপ্তাহের হিসাব বিজ্ঞানের প্রথম প্রশ্নটি হচ্ছে, নিম্নলিখিত লেনদেনগুলো হতে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুস্তকে প্রদত্ত ছক ও নিয়ম অনুসারে কারণ ব্যাখ্যা করো। এইখানে একটা জিনিস খেয়াল করা লাগবে, অ্যাসাইনমেন্টে তোমাদের সরাসরি বলা আছে যে পাঠ্যপুস্তকে প্রদত্ত ছক ও নিয়ম অনুসারে কারণ ব্যাখ্যা করো। এর ঠিক নিচে আমাদের 5টি লেনদেন দেয়া আছে। এই 5টি লেনদেন থেকে আমাদের মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো চিহ্নিত করে তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিম্নলিখিত লেনদেনগুলো শাপলা ফ্যাশনসের সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। এইখানে আমাদের 5টি লেনদেন দেয়া আছে, অর্থাৎ মার্চ 1, মার্চ 2, মার্চ 10, মার্চ 10 এবং মার্চ 20 তারিখ। এই 5টা তারিখের যা লেনদেন দেয়া আছে সেই লেনদেনটি সাধারণ জাবেদায় হিসাবভুক্ত করতে বলা হয়েছে। তাহলে চলো প্রথমে আমরা ক নং প্রশ্নের উত্তরটি দেখে নিই। ক নং প্রশ্নের উত্তরে আমাদের বলা ছিল মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনে চিহ্নিত করে তার কারণ এবং শ্রেণী বা প্রভাব ছকের মাধ্যমে প্রকাশ করার জন্য। তো আমাদের প্রথম লেনদেন যেটি দেয়া ছিল সেটি ছিল ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় 50,000 টাকা। এটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। কারণ বলা আছে অনিয়মিত এবং দীর্ঘকাল ব্যবহার করে। সাধারণত একটি প্রতিষ্ঠান যখন মেশিন ক্রয় করে থাকে তখন সেই মেশিনটি দীর্ঘস্থায়ী বা দীর্ঘকাল ব্যবহার করার জন্যই ক্রয় করে থাকে, সেই জন্য এটি আমাদের মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় বলা আছে অগ্রিম দোকান ভাড়া প্রদান 20,000 টাকা। এটি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। কারণ এই অগ্রিম দোকান ভাড়া আমাদের নিয়মিত একটি ব্যয়, অর্থাৎ একজন দোকানদার চাইলে 2 মাস, 3 মাস, 4 মাস বা 5 মাসও ভাড়া অগ্রিম দিয়ে দিতে পারে। এর ঠিক নিচে দেওয়া আছে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় 1 লক্ষ টাকা। এটি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় এবং এর কারণ হচ্ছে এটি নিয়মিতই সংঘটিত হয়ে থাকে। আমরা সচরাচর জানি গাড়ি হচ্ছে আমাদের জন্য একটি স্থায়ী সম্পদ, এটি সেই অনুযায়ী আমাদের মূলধন জাতীয় ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে বলতেছে যে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় করা হলো, অর্থাৎ এই গাড়িটিকে তারা সম্পদ হিসেবে ক্রয় না করে প্রতিষ্ঠানের পণ্য হিসেবে ক্রয় করেছে। আর যখন পণ্য হিসেবে কোনো প্রোডাক্ট ক্রয় করা হয় তখন তাকে মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত করতে হয়। এর ঠিক নিচে দেয়া আছে কৃত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান 5,000 টাকা। এটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এবং কারণ হচ্ছে অনিয়মিত এবং যন্ত্রপাতির সাথে অন্তর্ভুক্ত। যখন একটি মেশিন ক্রয় করা হয় সেই মেশিনটিকে সচল করার জন্য এর সাথে যে আনুষঙ্গিক খরচগুলো হয় সেইগুলো আমরা ক্রয়ের সাথে যোগ করে, অর্থাৎ মেশিনের ক্রয় মূল্যের সাথে যোগ করে মেশিনের অর্জন মূল্য বের করি। সেই অনুযায়ী আমাদের এই আনুষঙ্গিক যে খরচগুলো থাকে, যেমন সংস্থাপন ব্যয় অথবা পরিবহন ভাড়া অথবা আমদানি শুল্ক, এই সব কিছুই আমাদের মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। কারণ মেশিন আমরা বারবার ক্রয় করি না, মেশিন আমরা কয়েক বছর পর পর হয়তো বা একবার করে বা 2বার করে ক্রয় করা হয়, সেক্ষেত্রে সংস্থাপন ব্যয়ও তার সাথে রিলেটেড। সেই জন্য এই কৃত মেশিনের সংস্থাপন ব্যয় আমাদের জন্য মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। সর্বশেষ বলা আছে বাকিতে পণ্য বিক্রয় 60,000 টাকা। এটি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয় এবং এটি নিয়মিতই সংগঠিত হয়ে থাকে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন ক্রয় এবং বিক্রয় একটি স্বাভাবিক লেনদেনের প্রক্রিয়ার মধ্যে পড়ে। সেক্ষেত্রে এইখানে যেহেতু আমাদের বলা আছে বাকিতে পণ্য বিক্রয়, অর্থাৎ পণ্য বিক্রয় আমাদের প্রতিষ্ঠানে নিয়মিতই হয়ে থাকে, সেই জন্য এটিকে আমাদের মুনাফা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর রয়েছে আমাদের খ নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নের উত্তরে আমাদের বলা আছে শাপলা ফ্যাশনসের সাধারণ জাবেদা দাখিলা দেওয়ার জন্য। তো শাপলা ফ্যাশনসের 1 মার্চ তারিখে যে লেনদেনটি দেয়া আছে তা হচ্ছে মিস্টার রুবাইয়াত নগদ 20,000 টাকা, আসবাবপত্র 1 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার তৈরি পোশাক সহ শাপলা ফ্যাশনসের কার্যক্রম শুরু করলেন। যেহেতু তিনি মার্চের 1 তারিখ নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, তাই আমরা নগদকে করলাম ডেবিট। আসবাবপত্র ছিল 1 লক্ষ টাকার। আসবাবপত্র আমাদের সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেলে তাকে আমাদের ডেবিট করতে হয়, সেই জন্য আমরা আসবাবপত্রকে ডেবিট করলাম। এরপর আমরা করেছি ক্রয়কে ডেবিট। এখানে ক্রয়কে ডেবিট করার কারণ হচ্ছে আমাদের মিস্টার রুবাইয়াত যে ব্যবসাটা পরিচালনা করছেন তা হচ্ছে একটি ফ্যাশন হাউস, সেইখানে তৈরি পোশাক তার দোকানের জন্য বা তার প্রতিষ্ঠানের জন্য একটি পণ্য। আমরা জানি সাধারণত পণ্যের নামে কোনো হিসাব হয় না, পণ্যের পরিবর্তে আমাদের ক্রয় হিসাব লিখতে হয়, সেই জন্য এখানে আমরা ক্রয়কে ডেবিট করেছি এবং মূলধনকে করেছি ক্রেডিট, অর্থাৎ আমাদের নগদান হিসাব
আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, এই সবগুলো হিসাব একসাথে যোগ করে আমাদের মূলধন হিসাব ক্রেডিট হলো। মার্চের 2 তারিখ বলা আছে ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। ব্যাংকে 10,000 টাকা জমা দেওয়ার ফলে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পেল, সেই জন্য আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করলাম। এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদের যেহেতু নগদ টাকা চলে গেল, সেহেতু আমরা নগদকে ক্রেডিট করে দিলাম। এরপর রয়েছে আমাদের 5 ডজন 3 পিস ও 2 ডজন শাড়ি বাকিতে ক্রয় 40,000 টাকা। আমরা জানি যখন প্রতিষ্ঠানে ক্রয় করা হয় কোনো কিছু, তখন ক্রয় হিসাবকে ডেবিট করতে হয়, কারণ ক্রয় হচ্ছে আমাদের জন্য ব্যয় হিসাব, আর ব্যয় বৃদ্ধি পেলে তাকে আমাদের ডেবিট করতে হবে। এরপর রয়েছে আমাদের প্রদেয় হিসাব ক্রেডিট। বাকিতে পণ্য ক্রয়ের ফলে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমরা প্রদেয় হিসাবকে ক্রেডিট করেছি। এর পরের লেনদেনে বলা আছে প্রতিটি 1,000 টাকা দরে 2 ডজন 3 পিস নগদে বিক্রয়। যেহেতু প্রতিষ্ঠানের নগদে বিক্রয়ের ফলে আমাদের নগদ টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের নগদ স্বরূপ সম্পদ বৃদ্ধি পায়, সেই জন্য আমরা নগদান হিসাবকে ডেবিট করেছি। এবং বিক্রয় হচ্ছে আমাদের জন্য আয় হিসাব, যখন আমাদের বিক্রয় বৃদ্ধি পায় তখন তাকে ক্রেডিট করতে হয়, অর্থাৎ আয়কে আমরা ক্রেডিট করেছি 24,000 টাকা। এখানে বলে রাখা ভালো, আমাদের বলা আছে 2 ডজন 3 পিস, আমরা জানি 1 ডজন সমান হচ্ছে 12টি এবং 2 ডজন সমান হচ্ছে 24টি। এখন এই 24টি 3 পিসকে আমরা 1000 দিয়ে গুণ করেছি, যার ফলাফল এসেছে 24,000 টাকা। এরপর রয়েছে আমাদের ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেন 2,000 টাকা। এখানে যেহেতু মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা উত্তোলন করে নিয়ে গেছে, সেহেতু আমরা উত্তোলন হিসাবে করেছি ডেবিট এবং নগদ টাকা চলে যাওয়াতে নগদান হিসাব করেছি ক্রেডিট। এখানে বলে রাখা ভালো, আমাদের হিসাব বিজ্ঞানের মধ্যে শুধুমাত্র একটি মালিকানা সত্ত্বে হিসাব রয়েছে যেটি ডেবিট উদ্ধৃত প্রকাশ করে, আর তা হচ্ছে আমাদের উত্তোলন হিসাব। তোমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলে, এখানে আমাদের সাধারণ জাবেদায় হয়তোবা প্রত্যেকটি জাবেদার শেষে দেখেছো ছোট ছোট করে কারণ দেয়া আছে। যেহেতু আমাদের প্রশ্নে বলা নেই এই জাবেদা করার পর কারণ দিতে হবে কিনা, সেহেতু আমরা করলাম কি, এখানে জাবেদার শেষে আমাদের কারণগুলো অন্তর্ভুক্ত করে দিলাম। আমাদের প্রশ্নে যদি কিছু বলা না থাকে কারণ বা ব্যাখ্যা দিতে হবে কিনা, সেই ক্ষেত্রে আমাদের কারণগুলো নিচে অন্তর্ভুক্ত করতে হবে। আর যদি স্পেসিফিকভাবে মেনশন করে দেয়া হয় কারণের প্রয়োজন নেই, শুধু লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিটে ভাগ করতে, সেই ক্ষেত্রে আমাদের নিচে কারণ অথবা ব্যাখ্যা দিতে হবে না। আশা করি অ্যাসাইনমেন্টের প্রতিটি লেনদেন আমরা যেভাবে বিশ্লেষণ করেছি তোমরাও খুব সুন্দরভাবে সেই বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো লেনদেন বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। এছাড়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।